রবিবার সকাল সকাল ভোটের প্রচার শুরু হলো জোর কদমে। সেই রকমই বেশ কয়েকটি ছবি আপনাদের সামনে তুলে ধরবো। শুরুতেই দেখাবো বাঁকুড়ার ছবি। রবিবাসরীয় প্রচারে বেরোলেন বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকার। বাঁকুড়া শহরের রানীগঞ্জ মোড়ে তিনি পুজো দেন। এরপর রাস্তায় হাঁটতে হাঁটতে পথ চলতি মানুষের সঙ্গে কথা বলেন বাঁকুড়ার বিজেপি প্রার্থী। কাজে বেরোনো শ্রমিকদের সঙ্গে দেখা হওয়ায় জানতে চান তাদের সমস্যার কথা। কথাটা বলুন। দেখা যাচ্ছে যে বাঁকুড়া শহরের রানীগঞ্জ যেখানে বাঁকুড়ার পর আপনাদের দেখাবো শ্রীরামপুরের ছবি। সকাল সকাল প্রচারে বেরোলেন শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই কেন্দ্রের 3 বারের সাংসদ তিনি। ডানকুনি পুরসভা এলাকার বিভিন্ন জায়গায় তিনি প্রচার সারেন। আজ বিকেলে রোড শো করবেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সামনে থেকে এই ছাত্র যুব জোট বেঁধেছে, ভোট দিচ্ছে, আসছে দিন। অন্যদিকে প্রচারকে কেন্দ্র করে উত্তেজনার ছবিও দেখা গেল। যাদবপুরে দলীয় প্রার্থীর সমর্থনে পতাকা লাগানোর সময় বিজেপি কর্মীদের মারধর করার অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। আজ ওই এলাকায় অর্থাৎ সোনারপুর বৈকুণ্ঠপুর যে এলাকা, সেখানে সভা করবেন বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়। সেজন্য এই প্রচারের আগে পতাকা লাগানোর কর্মসূচি ছিল বিজেপির কর্মী সমর্থকদের। পতাকা লাগানোর সময় সেখানে তৃণমূল কর্মীরা আসেন এবং বাধা দেন সেই কাজে। তারপর মারধর, কথা কাটাকাটির ঘটনা ঘটে। গতকাল রাতেই বৈকুণ্ঠপুর থেকে সোনারপুর থানা পর্যন্ত প্রতিবাদ মিছিল করেন বিজেপির কর্মী সমর্থকরা। থানায় অভিযোগও দায়ের হয়। লোকসভা ভোটে নির্ঘণ্ট প্রকাশ হওয়ার আগেই রাজ্যে এসেছে কেন্দ্রীয় বাহিনী এবং এখন যেমনটা জানা যাচ্ছে যে এপ্রিলের শুরুতেই রাজ্যে আরও 27 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসতে চলেছে। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি রুমা পালের সঙ্গে। রুমা, কি জানতে পারছো? দেখো, 150 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যেই রয়েছে এবং 1 এপ্রিলে কিন্তু আরো আসছে 27 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কিন্তু শুধু এই 177 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীই নয়, এরা তো এরিয়া ডমিনেশন বা কনফিডেন্স বিল্ডিং এর জন্য রয়েছে। এছাড়াও কিন্তু আরো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসবে। যেহেতু 19 এপ্রিল ফার্স্ট ফেজের ইলেকশন রয়েছে, এখনো পর্যন্ত যা খবর সেটা 225 কোম্পানি হতে পারে এবং আরো বাড়তে পারে, এরকমটাই কিন্তু খবর রয়েছে। কিন্তু এর আগেও আমরা দেখেছিলাম যে নির্বাচন কমিশন, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে কিন্তু টোটাল যে ইলেকশন হবে আমাদের এখানে, সেক্ষেত্রে কিন্তু 920 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়েছে। সেক্ষেত্রে আরো বাড়ে কিনা এখনো পর্যন্ত জানা যায়নি। এখনো পর্যন্ত 920 কোম্পানিরই বলা হয়েছে যে 7 দফায় যে আসবে সেরকমটা থাকবে। তবে প্রথম দফায় কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসবে সেরকমটা এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে 225-এর থেকে আরো বাড়তে পারে। এবং কতটা বাড়বে সেটা অবশ্যই যখন 19 এপ্রিল যখন ইলেকশন হবে, অবশ্যই 2-3 দিন আগে কিন্তু নির্বাচন কমিশন সেই ব্যাপারে কিন্তু শিলমোহর দেবে যে প্রথম দফায় কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে। কিন্তু এখন এপ্রিলের শুরুতেই কিন্তু আরো 27 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে, অর্থাৎ 177 কোম্পানি থাকছে। সেটা এরিয়া ডমিনেশন, কনফিডেন্স বিল্ডিং এবং মার্চের প্রথমের দিকেই দেখেছিলাম যে 1 মার্চ থেকে 7 মার্চ পর্যন্ত কিন্তু 100 কোম্পানি, তারপরে 50 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসে। এবার আবার 27 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে প্রবেশ করছে, অর্থাৎ আরো বেশি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসবে এবং প্রথম দফার ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে আরো এর থেকেও কিন্তু কেন্দ্রীয় বাহিনী আরো বাড়ছে। ধন্যবাদ রুমা।